গিয়ে আদমরে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সালামের জবাব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর সাক্ষাৎ প্রথম আকাশে হয়ে গেল। লম্বা ঘোরানো সেদিকে আজকে যাব না। এরপরে নবীকে বলা হলো চলে সিঁড়িতে তুলে দ্বিতীয় আকাশে নাম করা হলো। আগের মতো প্রশ্ন এবারে জবাব। দরজা খোলা হলো। ওখানে সালাম বিনিময় হওয়ার পরে দুইজন নবী, একজন ইয়াহইয়া আরেকজন হলো ঈসা, দুইজনে খালাতো ভাই, দুইজনে নবীর সালাম দিলেন। কথা হলো এখানে পর্ব শেষ করলেন। আল্লাহ হাবিব বলেন টান দিয়া দ্বিতীয় আকাশে নেওয়া হলো। সেখানেও দরজা নক করা হলো। দরজাতে একই প্রশ্ন জবাব হলো। দরজা খুলে দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফের সাথে সালাম বিনিময় হলো। ওখান থেকে টান মারে চতুর্থ আকাশে নিলেন। সেখানেও একই কায়দায় প্রশ্ন করা হলো। জবাব তিনি দিয়ে দিলেন। আকাশের দরজা খোলা হলে একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়, যার নাম ইদ্রিস আলাইহিস সালাম। এখানে প্রশ্ন জবাব হয়ে গেল। টান মারে পঞ্চম আকাশে গেলেন। সেখানে সাইয়েদনা মূসার সাথে সাইয়েদনা হারুনের সাথে সাক্ষাৎ হলো। এরপরে টান মারে ষষ্ঠ আকাশে নিলেন। সাইয়েদনা মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এরপরে টান মারে সপ্তম আকাশে নিলেন। সেখানে যেই পয়গম্বরের সাক্ষাৎ হলো উনি হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা। দোস্ত বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের ইবাদতখানা। ইয়াদখুলু ফীহি কুল্লু ইয়াওমিন ৭০,০০০ মালাক। আল্লাহর হাবিব বলেন একজন দুইজন না, শতজন না, হাজার জন না, ৭০,০০০ ফেরেশতা একদিন ঢুকে বাইতুল মামুরে ইবাদত করে। এরপরে বাহির হবে কিয়ামতের আগ পর্যন্ত তাদের নামের সিরিয়াল আর আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা একদিন ঢুকবে, ইবাদত করবে, এরপরে আর সিরিয়াল পাবে না। এবার হিসাব করেন আল্লাহর ফেরেশতা কতগুলো? কতগুলো? এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইতুল মামুরটা সপ্তম আকাশে একবারে মিডিল কাবা ঘরের উপরে। হাদিসের মধ্যে পাওয়া যায় কোনদিন যদি বাইতুল মামুর উপর থেকে নিচে দিকে ফেলে দেওয়া হয় বরাবর কাবা ঘর হারাম শরীফের উপরে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। কাবাটাকে আল্লাহ মিডিল বানিয়েছেন, একবারে মিডিল, একবারে মাঝখানে। কেন বানালেন? কারণ পূর্বে যারা আছে এরা আল্লাহর কাছে অভিযোগ করতে, আল্লাহ কাবা দিলেন, হজ ফরজ করলেন ঠিক, এত দূর দিলেন, এত দূর তো আমার যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ মাঝখানে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একবারে যদি পূর্ব দিকে দিতেন পশ্চিমের লোকজন বলতো, আল্লাহ দিলেন তো দিলেন, একবারে চাপা, এত দূরে দিলেন, এত দূর তো আমি যেতে পারবো না। এই জন্য আল্লাহ মাঝখানে রাখলেন, একবারে মিডিল। দেহের নাভি যেরকম মিডিল, কাবাটা হলো ঠিক মিডিল। পানির উপরে সর্বপ্রথম এই কাবা তৈরি করেছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের দ্বারা আল্লাহ তৈরি করেন। পানির উপরে ভাসমান মাটিতে আল্লাহ কাবা বানালেন। কাবার আগে এই পৃথিবীতে কোনো ঘরেই ছিল না, কোনো ঘর ছিল না, না মসজিদ, না বেডশিট, না বেড, কিচ্ছু ছিল না। ওই একটাই ঘর। কুরআনুল কারীম সূরা আলে ইমরান ৯৬ নম্বর আয়াত ৪ নম্বর পড়ার একবারে প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা নির্মিত হয়েছে মানুষের ইবাদতের জন্য, যার অবস্থানটা হলো মক্কায়, মক্কার অপর নাম হলো মক্কা। আল্লাহ বলেন মুবারাকান, এটা হলো বরকতের ঘর, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য হেদায়েতের স্বরূপ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে